নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে আম দই ভাপা। এটা একটা দারুণ রেসিপি, খেতেও বেশ ভালো লাগে আর বানানোও কিন্তু খুব সহজ। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করলে এইভাবে বানিয়ে রাখতে পারেন দই ভাপা। এর জন্য আমি দেখুন টক দই নিয়েছি 250 গ্রাম। দইটাকে ভালো করে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নেব। এই জন্য একটা ছাঁকনির মধ্যে এটাকে দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার দইটা এইভাবে থাকলে আস্তে আস্তে দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা দেখুন একটু একটু করে বেরোতে শুরু করেছে। আধ ঘন্টা রেখে দিলে কিন্তু দইয়ের জলটা সুন্দরভাবে ঝরে যাবে আর দইটা কিন্তু একটা টাইট ফর্মে চলে আসবে। ততক্ষণে আমি নিয়ে নিয়েছি একটা হিমসাগর আম। হিমসাগর আমটার দুটো সাইডকে কেটে নিয়েছি। আমগুলোকে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। আর এই আম দই ভাপা কিন্তু মোটামুটি হিমসাগর আম দিয়ে বেশি ভালো হয়, যেহেতু হিমসাগর আম বেশ একটু মিষ্টি হয়। তাছাড়া যে কোনো আম দিয়েই করতে পারেন, তবে ভালো ফ্লেভার আসতে গেলে কিন্তু এই হিমসাগর আম দিয়েই করতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। স্বাদ অনুযায়ী চিনি দেবেন। কেউ যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই একটু বেশি মিষ্টি দেবেন। আর আম যেহেতু মিষ্টি রয়েছে আমি সেই জন্য 3 চামচের মতো চিনি অ্যাড করলাম। এবার ভালো করে এটা মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, দইয়ের জলটা বেরিয়ে গেছে। এবার দইয়ের জলটা ছেঁকে নেওয়ার পর এই দইটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার বেটে নেওয়া আম আর চিনির মিশ্রণটা দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো যদি না থাকে হাতের কাছে ছোটো এলাচের দানা একটু থেতো করেও দিয়ে দিতে পারে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম দইটাকে ভালো করে ফেটাতে হবে। দইয়ের মধ্যে যেন আমের মিশ্রণটা মিশে যায় আর দইটাও একদম দানা দানার ব্যাপারটা না থাকে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ কর্নফ্লোর। এই দেখুন 1 টেবিল চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিলাম। এই কর্নফ্লোরটা দিয়েও ভালো করে আবারও মিশিয়ে নেব। কর্নফ্লোরটা দিলে কী হবে, বেশ একটা থিক ব্যাপারটা আসবে, সেই জন্য একটু কর্নফ্লোর দিলাম। এবার ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একদম ক্রিমের মতো করে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে একটা পেপারকে গোল করে কেটে নিয়েছি। পেপারটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে এটাকে একটু গ্রেস করে নেব। বাটিটার গায়ে একটু তেলটা ভালো করে লাগিয়ে দিলাম যাতে এটা ওঠানোর সময় অসুবিধা না হয়। এবার এই যে দইয়ের মিশ্রণটা এটাকে ঢেলে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে। এবার টিফিন বক্সটাকে ধরে ভালো করে এরকম ট্যাপ করব যাতে নিচের দিকটা, নিচের সারফেসটা একদম সুন্দরভাবে সমানভাবে বসে যায়। এবার টিফিন বক্সের ওপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আটকে দেব। এবার কড়াইতে আমি জল বসিয়েছি, জলের ওপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট এটাকে স্টিমে ভাপানো হতে দেব। কড়াইয়ের লিডটা আটকে দিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিট আমি প্রথমে এটাকে ভাপিয়ে নেব। প্রথম 5 মিনিট আমি হাই হিটে রাখবো, তারপরে কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। দেখুন আমি 25 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। একদম এটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ফ্রিজে রেখে আমি বার করব। এটা আমি কড়াই থেকে নামিয়ে মোটামুটি 2-3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর যখন দেখবেন একদম জমে গেছে তখন এটাকে নামিয়ে আমি সার্ভ করছি। টিফিন বক্সটাকে একটা প্লেটের মধ্যে একটু উল্টো করে বাড়ি মারলেই কিন্তু এটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর আমি কাগজটাকে উঠিয়ে দিচ্ছি। যে কাগজটা তলায় রেখেছিলাম এটাকে উঠিয়ে দিলাম। এবার ওপর থেকে একটুখানি সাজানোর জন্য ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কিছুটা আমগুলোকে ওপর থেকে সাজিয়ে দেব। যখন এটাকে কাউকে সার্ভ করবেন এই আমকুচি ওপর থেকে দিয়ে দিলে মুখে যদি একটু একটু করে আমকুচি পড়ে খেতে কিন্তু ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি।
ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই করে ফলো করতে একদমই ভুলবেন না। আর যখনই সার্ভ করবেন এটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই সার্ভ করবেন। এটা বাইরে রেখে দিলে কিন্তু দইয়ের থেকে একটা জল কেটে আসে না, সেটা কিন্তু হয়ে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। এইভাবে সাজিয়ে আপনারা ফ্রিজের মধ্যে আবার রেখে দিতে পারেন।